মন কার লাগিয়া কান্দ দিবারাতি বেবে দেখো কেউ হবে না বেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গীর সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি আপন আপন বলে যাদের ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন 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 বইলা যাদের ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন ও তোর কে বায়াপন বুঝবি একদিন রে ও তোর কে বায়াপন বুঝবি একদিন নিভলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি বেবে দেখো কেউ হবে না বেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ রঙের সিংহাসন নিয়ে আল্লাহর আরশ আজিমের দিকে রাসূল যখন রওয়ানা হয়ে গেলেন রাসূল যাইতে যাইতে দেখলেন এক একজন ফেরেশতা এখন এক একটা ডিউটির মধ্যে লেগে আছে রাসূল আকরাম এই সফরে যাওয়ার পর অনেক বিরাট অলৌকিক ঘটনা দেখেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে যাইতে হঠাৎ করে দেখতে পাইলেন এমন বিরাট আকৃতির একজন ফেরেশতা যার চেহারা বড় ভয়ঙ্কর তার হাতে একটা নূরের পলক তার ডান পাশে একটা গাছ যেই গাছের নাম হলো শাজারাতুল ইয়াকিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয় উম্মতের দল আমি যখন ওই ফেরেশতা দেখে সালাম জানাইলাম ওই ফেরেশতা ফলকের দিকে একবার তাকায় আর একবার গাছের দিকে তাকায় এমন দায়িত্বের মধ্যে এমন নিয়োজিত আমি যখন সালাম পাঠাইলাম
ওই ফেরেশতা একটু মাথা নাড়াইলেন, কিন্তু আমার দিকে তাকাইলেন না। হঠাৎ করে কি যেন ভেবে আমার দিকে উপরের দিকে তাকাইলেন। তাকানোর পর যখন আমি দেখলাম ইনি হলেন আজরাইল, তখন সাথে সাথে তিনি আমার সালামের জবাব নিলেন এবং কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেরাজ শুভ হোক, আপনার মেরাজ আপনার উম্মতের জন্য কল্যাণময় হোক। এই কথা বলার পর নবী আমার ডাক দিয়ে কয়, ভাই আজরাইল, বলো তুমি কিভাবে মানুষের জান কবজ করো আমাকে জানাও। আজরাইল ডাক দিয়া কয়, হে পয়গম্বর, এই যে দুনিয়াটা হলো আমার কাছে একটা প্লেটের মতো। কেমন প্লেটের মতো আপনি নবী আপনি জানেন? হে নবী, আপনার সামনে যদি একটা প্লেটের মধ্যে অনেক পিপিলিকা দেওয়া হয়, সেখান থেকে আপনি যেই পিপিলিকা চাইলে মারতে পারেন, ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীটা আমার সামনে একটা প্লেটের মতো। আমি যখন চাইলে যাকে ইচ্ছা তাকেই মারতে পারি। জিবরাইল, ও আজরাইল, বলো তুমি কিভাবে জান কবজ করো? আজরাইল আমার নবীকে ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমি কিভাবে জান কবজ করি আপনি জানেন? আমি যখন নেককার বান্দাদের সামনে যাই, ভালো সুরত নিয়ে যায়, তারা আমাকে দেখে ভয় পায় না। কিন্তু যারা বদগার গুনাহগার, তাদের সামনে এমন ভয়ঙ্কর আকৃতিতে আমি যাই, আমাকে দেখে তারা চোখ উল্টে ফেলে, হাত পা বাঁকা করিয়ে ফেলে। আমার নবী ডাক দিয়ে কয়, ভাই আজরাইল, তোমার দায়িত্ব কি? তোমার হাতে পলক আর তোমার ডান পাশে একটা গাছ। আজরাইল ডাক দিয়ে কয়, রাহমাতুল লিল আলামিন, আমার হাতে যে একটা নূরের পলক, এই পলকের মধ্যে সারা পৃথিবীর সমস্ত মানুষের নাম ঠিকানা বিদ্যমান। এই যে আমার সামনে শাজারাতুল ইয়াকিন যে গাছটা দেখতেছেন, এই গাছের মধ্যে ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীর সকল মানুষদের নাম ঠিকানা লিখিত আছে। যখন তার হায়াত শেষ হওয়ার উপক্রম হয়ে যায়, তখন তার নাম ঠিকানার পাতাটা ধীরে ধীরে হলুদ বর্ণ হতে শুরু হয়। তার রিজিকের ফেরেশতারা তাকে রিজিক পৌঁছাইতে থাকে। আর হলুদ বর্ণ হইতে হইতে যখন তার নাম ঠিকানার পাতাটা ঝরে জমিনের মধ্যে পড়ে যায়, তখন সাথে সাথে আমার পলক থেকে আমি তার নামটা মুছে দেই। নামটা মুছে দেওয়ার সাথে সাথে আমি আজরাইল তার জান কবজের মধ্যে চলে যাই। আমার নবী ডাক দিয়ে কয়, ভাই আজরাইল, তুমি কিভাবে জান কবজ করো আমাকে একটু বলো। কিভাবে তুমি জান কবজ করো? আজরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে ইদ্রিস পয়গম্বর, তিনি আল্লাহর কাছে এই অনুরোধ করেছে, হে মালিক, মৃত্যুর যন্ত্রণা কেমন আমি একটা ভোগ করতে চাই। আল্লাহর হুকুমে আমি ইদ্রিস পয়গম্বরের জান কবজ করলাম। আবার কিছুক্ষণ পর তার আবার জান ফিরাইয়া দেওয়া হয়। যখন তার রুটা তার সাথে আবার চলে আসে, তখন আমি জিজ্ঞেস করলাম, হে পয়গম্বর, বলে যখন আমি আপনার জান কবজ করলাম, তখন আপনার কাছে কেমন অনুভূতি হয়েছে বলেন। তখন ইদ্রিস পয়গম্বর ডাক দিয়ে কয়, ভাই আজরাইল, মনে হয় যেন আমি জীবিত অবস্থায় আমার শরীর থেকে যেন চামড়াগুলা খসে খসে নিয়ে যাওয়া হইতেছে, এমন কষ্ট আমার হইতেছিল। এই কথা শুনিয়া আমার নবী, রহমতের নবী, দয়ার নবী, বিশ্ব নবী, যুগের পানি ফালা কাদির। আজরাইল ডাক দিয়ে কয়, রাহমাতুল লিল আলামিন, আপনি কেন কাঁদেন? নবী আমার ডাক
দিয়ে কয়, আজরাইল বলো আমার উম্মতদের কেউ কি এমন কষ্ট দিবা, এই কষ্টের বেদনায় আমি কান্নায় বিভোর। নবীর আওয়াজ পাই আজরাইল ডাক দিয়ে কয়, নবী না না, আপনি কাদার দরকার নাই, বরং আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার, আপনার জন্য যে দুইটা জিনিস আপনি উম্মতের জন্য হাদিয়া রেখে আসলেন, কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিক। আপনার কোন উম্মত যদি আল্লাহর কিতাব কোরআন আঁকড়িয়ে ধরে, আপনি রাসূলের সুন্নত গুলো আঁকড়ে ধরে, তাদের রূহ কিভাবে কবজ করব নবী আপনি জানেননি। নবী আমার ডাক দিয়ে কই, ভাই আজরাইল বলো তাদের রূহ তুমি কিভাবে কবজ করবা বলো। আজরাইল ডাক দিয়া কয়, হে মায়ার নবী, সন্তান যেমন মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমায়া যায়, ঘুম যায় কিন্তু মায়ের কোনো খবর নাই, দুধ পান করতে করতে সন্তান ঘুমিয়ে গেল কিন্তু সন্তানও টের পায় নাই, মাও টের পায় নাই। ওগো মায়ের নবী, আপনার যে উম্মত কোরআনকে আঁকড়ায় ধরবে, আপনার নবীর সুন্নত গুলা আঁকড়ায় ধরবে, মায়ের কোলে থাইকা শিশু সন্তান যেমন দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, টের পায় না মা, ঠিক যে ব্যক্তি আপনার রেখে যাওয়া এই দুইটা জিনিস আঁকড়ায় ধরবে, আমি আজরাইল তার রূহ এমন ভাবে কবজ করব, সে মনে হয় যেন কোনো টেরই পাবে না, এমন সুন্দর ভাবে। আরে নবীর উম্মতের দল, চিন্তা করে দেখো কোথায় কোরআন, কোথায় নবীর সুন্নতের খবর নাই। আজকে ঘরের মধ্যে বড় একটা টেলিভিশন ঢুকাইছো, প্রতিদিন টেলিভিশনকে 5-6 বার ধুলা বালু পরিষ্কার করে, কিন্তু এমন বড় কপাল পড়া, এমন বড় হতভাগা, ঘরের মধ্যে যে একটা কোরআন শরীফ আছে ধুলা বালু পইরা পুরে রইছে। আল্লাহর বান্দা কোনোদিন কোরআন শরীফটা ধরেও দেখে না, বালুগুলাও পরিষ্কার করে না। এরে নবীর উম্মত, এমন করি তো নাজাত পাওয়ার রাস্তা পাওয়া যাবে না। কোরআনকে আঁকড়া ধরো হে মুমিন, রসুলের সুন্নাত গুলা মানো, রসুলের সুন্নতের মধ্যে শান্তি। আর আজরাইল ডাক দিয়ে কয়, পয়গম্বর, আর যারা গুনাহ করে কবরে আসবে রে পয়গম্বর, তাদের রূহ কিভাবে কবজ করবে আপনি জানেন? আমার নবী ডাক দিয়া কয়, ভাই আজরাইল বলো গুনাহগারের রূহ কিভাবে কবজ করবা? আজরাইল ডাক দিয়া কয়, নবী আমার, তার সামনে যাওয়ার পর জাহান্নামের চিত্র গুলা যখন তার সামনে তুলে ধরা হবে, যখন আমি তার সামনে ভয়ানক আকৃতি নিয়ে দাঁড়াই, এগুলা দেখে দেখে বান্দা চোখ উল্টে যায়, হাত পা বাঁকা হয়ে যায়। এ বান্দা, দুনিয়ার মধ্যে এমনও হাজার ঘটনা দেখা যায়, মৃত্যুর সময় চোখ উল্টা যায়, পা বাঁকা হয়ে যায়। আবার মালাকুল মউত যখন হাজির হইয়া যায়, কেউ আবার পালানোর জন্য তৈরি হয়ে যায়, কোথায় গিয়ে পালায়? আরে নবীর উম্মত, এটাই তো হলো বদকারের মৃত্যু। এই জন্যই বাবা আল্লাহর কাছে সব সময় দোয়া করো, হে মালিক তুমি আমাদেরকে গুনাহওয়ালা মরণ দিও না, গুনাহ মুক্ত জিন্দেগি দাও, জান্নাতিওয়ালা তুমি আমাদেরকে মরণ দাও। আরে নবীর উম্মতের দল, আমার নবী যখন আজরাইলের সাথে দেখা করার পর, আমার নবী আবার যখন সামনের দিকে অগ্রসর হয়, সামনের দিকে অগ্রসর হওয়ার পর
আমার নবী তাকাইয়া দেখতেছেন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে নিয়ে বসে আছেন। যখন আল্লাহর অর্ডার হয়ে যাবে, আজরাইল সাথে সাথে সিংহার আওয়াজ দেওয়ার সাথে সাথে এই জমিন, আসমান জমিন লন্ড বন্ড হয়ে যাবে, পাহাড় গুলা তুলার মতো উঠতে থাকবে রে মুমিন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই সিংহার ফুৎকারের আওয়াজ এমন ভয়ঙ্কর, সিংহার ফুৎকারের আওয়াজের সাথে সাথে সবাই হেলে দেলে পুড়ে যায়। মায়ের পেট থেকে সন্তান প্রসব হয়ে যাবে, মা টের পাবে না।